বাংলাদেশের বিখ্যাত একটা জায়গা। এটা হচ্ছে নরসিংদী ড্রিম হলিডে পার্ক। তো এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম সেই একটা জায়গা। মানে একটা জিনিস আমার খুব আফসোস লাগতেছে। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে ভিডিও হচ্ছে খুবই এন্টারেস্টিং বা খুবই চমৎকার। তো আজকে আমি চলে যাচ্ছি বাংলাদেশের বিখ্যাত বা নরসিংদী জেলার ড্রিম হলিডে পার্ক। আর গাইস, এখানে শুধু আমি একাই আসিনি, এবং কি মানে বাংলাদেশের বা বাহিরের বা যে কোনো প্রান্তের অনেক অনেক জায়গা থেকে লোক আছে, শুধু আমি একাই আসিনি। সাথে আছে আমার প্রিয় বড় ভাই, প্রিয় বড় ভাই। তো গাইস, আমরা এখন আসছি ড্রিম হলিডে পার্কের মেন গেটে। তো তারপর আমরা টিকিট কাউন্টারে গেলাম, টিকিটটা অবশ্যই কেটে নিলাম। তো আমরা যেহেতু দুজন আসছি, দুইটা টিকিট কেটে নিলাম। তো এখন টিকিটটা যে টিকিট কাটে আর কি, টিকিট কাউন্টার যে থাকে, তো তার হাতে দেব। সে এক টুকরো রাইখা দিবে বা আরেক টুকরো আমাদের হাতে দিবে। সো এই যে দেখছেন এক টুকরো রেখে দিল বা আরেক টুকরো আমাদের হাতে দিল। বাট ফাইনালি আমরা এখন ড্রিম হলিডে পার্কের মানে ভিতরে প্রবেশ করলাম। সো আমরা এখন সব ভিউ বা সব জায়গায় ঘুরে ঘুরে দেখবো ইনশাল্লাহ, বা আপনারাও দেখবেন, আমাদের সাথে থাকবেন। হ্যাঁ হৃদয় ভাই, কি অবস্থা? হ্যাঁ ভালো। তো আপনার এই নরসিংদী ড্রিম পার্কে এসে আপনার মনে অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। অনেক ভালো তার কাছে নাকি অনেক ভালো লাগতেছে। আর হ্যাঁ, ভালো লাগবে না কেন? এত সুন্দর একটা জায়গা বা এত সুন্দর একটা ভিউ, এ তো সবার কাছে ভালো লাগবে। বাট আপনার যদি কখনো মুড খারাপ থাকে, হ্যাঁ মানে এ জায়গায় আসলে আপনার মুড অটোমেটিকই ভালো হয়ে যাবে। মানে এত সুন্দর জায়গা বা এত সুন্দর দৃশ্য, এত সুন্দর চোখের ভিউ দেখা মাত্রই আপনার মুড চেঞ্জ হয়ে যাবে। শুধু এটা আমার কথা না, আপনি আসেন, হ্যাঁ আপনি এত সুন্দর জায়গায় আসেন, আপনার মুড এমনিতেই ভালো হয়ে যাবে। এই যে ট্রাক, মানে ট্রাকের তল দিয়ে যাওয়া যাবে, হ্যাঁ এটা হচ্ছে নদীর তলদেশ। হ্যাঁ, তো আমরা এখন ওইখানে যাব। তো আপনারা আমাদের সাথে থাকুন। Hurry up and show me how you love it. No, don't tell me how you really love me. Watching the moon. মানে আপনারা যদি এখানে না আসেন, তাহলে এখানে যে অনুভূতি বা এখানে যে একটা পরিবেশ, সেই পরিবেশটা আপনারা বুঝতে পারবেন না, আপনারা কখনোই বুঝতে পারবেন না। তো মানে আপনাদেরকে আমরা বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, এই ড্রিম হলিডে পার্কের মানে যে ভিউ, হ্যাঁ এটাকে মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আপনারা যদি এখানে না আসেন, তাহলে আপনারা এখানে যে পরিবেশ বা এখানে যে ভিউটা, হ্যাঁ এটা আপনাদেরকে আমি কখনো বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, তো এখানে মানে অনেক বড় একটা এটা নিয়ে বা অনেক বড়। তো এই যে দেখছেন, এই যে মানে মেন সমস্যা হচ্ছে একটা জিনিস আমার খুবই আফসোস লাগতেছে বা এক্সাইট বা দেখেন এখানে যারা আছে সবাই এক একটা করে ছাগল আনছে। হ্যাঁ, মানে ছাগল মানে অস্ট্রেলিয়া গাভী আর কি যেটাকে বলে। হ্যাঁ, ওই যে দুবাই থেকে মানে দুবাই থাকে যে আমাদের বাংলাদেশের ছেলে যে মামুন আছে না, সে অস্ট্রেলিয়া একটা গাভী পালে না। হ্যাঁ, আর বিশেষ করে হচ্ছে এই পার্কে বাচ্চা পাইছে ভাই, এখানে অস্ট্রেলিয়ার গাভী আসবেই ভাই। এখানে মানে যদি একটা ছেলে থাকে, দুইটা মেয়ে থাকবে। হ্যাঁ, বা এই দুইটা ছেলে থাকলে চারটে বা পাঁচটা মেয়ে থাকবে। হ্যাঁ, আমি এখন আসছি ড্রিম হলিডে পার্কের মেন ভিউ পয়েন্টে। হ্যাঁ, এই হৃদয় ভাই, এই খালি বুবার মতন এত সুন্দর একটা জায়গা আছেন। কি সুন্দর জায়গা! আরে ভাই, এত সুন্দর একটা জায়গা আছেন, আপনি তুমি কিচ্ছু বলেন না। মানে মুখ আরে বুবা করে এই ইটো রাখছেন। বলার ভাষা নাই। আর গাই, সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই জায়গাটা। হ্যাঁ দেখেন, এই জায়গাটার মানে কি সুন্দর একটা এই পরিবেশ। তো আপনাকে আমি দেখা, হ্যাঁ তো এই দেখেন, এই যে মানুষ মানে কাত হয়ে আছে, একজন চিত হয়ে আছে, হেলান দিয়ে আছে। হ্যাঁ, ওই যে দেখেন চার দোকানও আছে। হ্যাঁ, আবার ওখানে চিপসও আছে, হয়তো জুম করতেছি অতটা দেখা যাচ্ছে না। তো দেখেন পুতুলের মতো সাজানো বা মানুষের মতো সাজানো। এখানে যে দেখছে একজন ঘুড়ি ধরে আছে, হ্যাঁ একজন নাটাই ধরে আছে, একজন ছাতা ধরে আছে, বা একজন পাঞ্জাবি পরে আছে। আসলে এটা মানুষের মতো দেখতে, কিন্তু এরা মানুষ না। হ্যাঁ, এদের হলো বানানো হয়েছে মাটি দিয়ে বা পাথর দিয়ে বানানো হয়েছে। মানে আমরা যে কথায় ছিলাম আর কি, মানে এখানে আপনি মানে পার্কে বা যে কোনো সুন্দর একটা জায়গা, হ্যাঁ সুন্দর একটা পরিবেশে যদি আপনি যান, আপনি যদি একা যান, আপনি ফিল পাবেন না। আপনার সাথে যদি একটা ছাগল বা একটা অস্ট্রেলিয়া গাভী থাকে, আপনি সেই মানে সেই ফিলটা মানে সেই জায়গার যে একটা অনুভূতি, সেই অনুভূতিটা আপনি পাবেন। হ্যাঁ, তো ভাই এই হচ্ছে আমার ভাগনা। হ্যাঁ, আমার ভাগনা মনে করেন ফ্রিল্যান্সের কিছু কাজ করে, তো আমি তার কাছ থেকে ফ্রিল্যান্সের যদি কাজ শিখবো। হ্যাঁ, আপনারা যদি শিখতে চান অবশ্যই আমাদের ভিডিওটা দেখে থাকেন। তো আমি কিছুক্ষণ ফ্রিল্যান্সের কাজ শিখি, যাতে আপনাদেরকে আমি কিনতে পারি। হ্যাঁ, ভাগনা একটু শিখে দাও না। হ্যাঁ, ভাগনা তো হয় না, কিছু বলে না ভাগনা। আরে আমি তো টিপতে পারি না ল্যাপটপ। হ্যাঁ, ভালো শিখে দাও না। মানে ভাগনা কিছু কথাই বলবো। হ্যাঁ, নিজেরটা নিজে শিখতে হবে, নিজেরটা নিজে কাজ করবে। ও আমার আল্লাহ ভাই, এটা সিমেন্টের ভাই, আমি তোমার বললাম সত্য, এই বাইনো সিমেন্টের, এই ল্যাপটপ সিমেন্টের। তো আমি এখন আসছি বই ল্যাপটপ মানে পণ্ডিতের সাথে কথা বলতে। হ্যাঁ, তো
আপনার সাথে থাকবো। তো কি বলে আমরা একটু শুনি, হ্যাঁ? এই পণ্ডিত মশাই, এই বইয়ের ভিতরে কি লেখা আছে? হ্যাঁ, ওয়াল্লাহ, এই বইয়ের ভিতরে কি লেখা আছে? আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। অস্তাগফিরুল্লাহ ভাই, আমি যেটা মনে করছিলাম সেটা না। আচ্ছা ঠিক আছে, আপনি চাই। গাইস, এখন আমি চলে আসছি আমার খালা, মানে এই যে আমার খালো আর এই হচ্ছে আমার খালা, হ্যাঁ? তো খালা, আপনি খুবই কিউট, খুবই মানে চমৎকার আপনারা দেখতে। তার থেকে বেশি সুন্দর আপনার ওই দিকটা, হ্যাঁ? মানে আপনারা যেটা মনে করছেন না, মানে তার থেকে বেশি সুন্দর তার ওই দিকটা। আরে খাচ্চর, আপনারা যেটা মনে করছেন ওইটা না, মানে তার দুটো চোখ, দুটো নাক, দুটো কান, এটা কথা বলছে আর কি, হ্যাঁ? তো আপনি না ছেড়ে দেন, খালার দেওয়ার দায়িত্ব আমার, কি মানে খালার দেওয়ার দায়িত্ব কিন্তু আমার, ওই খালো না, হ্যাঁ? তো খালা, আমাদের বাসা থেকে বেড়াচ্ছি, হ্যাঁ? আমাদের বাসা থেকে আপনাদের নরসিং যা আছে এত কষ্ট করে আপ্যায়ন কি করবেন না, হ্যাঁ? মানে একটু, আরে যাই আপ্যায়ন টাপ্যায়ন করে এটা করবেন না, কথা বলে না, মানে খালা ফুল বোকা হয়ে গেছে, কথা বলতেছে না, হ্যাঁ? কিছু করার নাই, খালা মনে রাগ করছে, মানে আমরা খেলা কোনো মানুষ তো মানে এমনি আমাদের ভিজিট করি, বাট আমরা দেখতে সুন্দর খেলো, এই জন্য কি খালা আমার সাথে কথা বলতেছে না, হ্যাঁ? খালা ঠিক করি নাই। আপনাদেরকে এখন আমি দেখাবো যেখানে মানে গানসের যে একটা কনসার্ট হয়, হ্যাঁ? সে কনসার্টের একটা টিম, হ্যাঁ? আপনাদের টিমের সাথে আপনাদের সবাইকে পরিচয় করে দেয়, বাট আপনারা দেখেন, হ্যাঁ? তো এই দেখেন, এই যে হচ্ছিল মানে সিঙ্গার, হ্যাঁ? এই যে সিঙ্গার দেখছেন, সে কত সুন্দর গান গাইতেছে। তো আপনারা এই গানটা শুনতে পারবেন না, হ্যাঁ? কখনোই শুনতে পারবেন না। আর এই যে আর একজন দেখছেন, বানর চাচা, হ্যাঁ? তার যে সে যে বাজাইতেছে ওইটা আপনারা শুনতে পারবেন না। আর এই যে হচ্ছে আর এক বানর চাচা, হ্যাঁ? এ হলো যেটা বাজাইতেছে, হ্যাঁ? এটার আওয়াজ আপনারা কখনো বুঝতে পারবেন না। আর এই যে দেখেন, এই যে মানে সে যে এটা বাজাইতেছে, মনে হয় কি সে অনেক সুন্দর করে বাজাইতেছে, কিন্তু আসলে এটা কিছুই না, হ্যাঁ? এটা শুধু দেখারই শোভা। আর এই যে দেখেন, এই যে বাঁশিওয়ালা, হ্যাঁ? বাঁশিওয়ালা তো এত সুন্দর করে বাঁশি ধরে রাখছে, মনে হয় কি তার সুরে সবাই মাথাহারা হয়ে যাবে। আসলে মানে সে বাঁশি বাজাইতেছে ঠিক আছে, কিন্তু কোনো সুর নাই, হ্যাঁ? তো এই দেখেন, এই যে হারমোনিয়ালা, হ্যাঁ? আরে ভাই, দুঃখের কথা কব কি, হারমোনিয়ালা মনে হয় এখানে আমার জন্য রোডেক্স, হ্যাঁ? মানে হারমোনি বাজানোর জন্য কষ্ট করে আমার এখানে বসতেছে। তো হারমোনি বাজা, এখানে হারমোনি বাজে না, কারণ কিসের জন্য জানো? এটা বাস্তবে না, হ্যাঁ? এটা শুধু দেখারই শোভা, হ্যাঁ? তো এটা হচ্ছে সে সিমেন্টের তৈরি, সিমেন্টের বড় গিটার, হ্যাঁ? আমার তো বড় গিটার দেখে আমি তার কাজ করতে পারি। আরে এটা তো সিমেন্টের তৈরি বা পাথরের তৈরি, হ্যাঁ? এটা আমাদের অসম্ভব হতে পারে। তো এটা বাজানো যাবে কিনা, এটাও সিমেন্টের, এটাও বাজানো যাবে না, হ্যাঁ? মানে ভাগ্যটাই কেমন যাবে, হ্যাঁ? যাই ধরে সবই খালি শোভা, সবই শোভা, বাস্তবে কিছু না, হ্যাঁ? সবই খালি দেখারই শোভা, আমার তো ধারণা সবই খালি দেখারই শোভা। এখানে আসতেছে ট্রেন, হ্যাঁ? মানে পার্কের এরিয়া যে এত বড়, মানে আপনারা যদি না আসেন বুঝতে পারবেন না। মানে পার্কে আপনার যাবতীয় ঘোরার যত মানে যা লাগবে মোটটা সবই আছে, হ্যাঁ? তো আপনারা যদি না আসেন বা পার্কের যদি অনুভবটা যদি আপনারা মানে নিজে যদি দেখতে চান, হ্যাঁ? তো আপনারা আসতে হবে, আইসে পার্কে ঘুরতে হবে, দেখতে হবে, হ্যাঁ? পার্কের পরিবেশটা আপনার আইসে দেখতে হবে, বুঝতে হবে। দেখেন অনেক বড় পার্ক, মানে আপনার ঘোরার যাবতীয় কি কি লাগবে, হ্যাঁ? সব আছে। আমাদের মতো সিঙ্গেল যারা আছে, হ্যাঁ? মানে আমাদের মতো এই যে অন পিস যারা আছেন, তারা এসে মজা পাবেন না, হ্যাঁ? তো এখানে আসতে হবে যাদের অস্ট্রেলিয়া গাভী আছে সাথে একটা, হ্যাঁ? বা ছাগল আছে, পাগল আছে, তারা এসে ঘুরা ফিল পাবেন, মজা পাবেন, হ্যাঁ? আমাদের মতো কাঙ্গাল হতবাগা যারা আছেন, অধম যারা আছেন, তারা এসে কখনো ফিল পাবেন, হ্যাঁ? মজাও পাবেন না। তো এই যে দেখেন আমার ওই যে আমার সাথে যে বড় ভাই আছে, হ্যাঁ? তো সে কাকি আর কাকার সাথে মনে করেন মানে কাকি আর কাকার সাথে তার ভাব হয়ে গেছে, হ্যাঁ? মানে কিভাবে তো ভাব হয়েছে আমি নিজে বলতে পারতেছি না। সেলফি রে, ও আচ্ছা ঠিক আছে। বিষয়টা দেখে আমার খুব ভালো লাগছে। ওই কাকির ওই দিকে কিন্তু আরো বড়, আরে মিয়া মানে, আরে ভাই আমি যেটা কইছি মানে আমি যেটা কইছি আপনি সিরিয়াসলি নেবেন না। মানে কাকির ওই চোখ দুটো অনেক বড়, তাই বলছি আর কি, ওই দুটো না। এই কাকার লোকটা কিন্তু ঠিক আছে, আর সেলফি তোলাটা ঠিক আছে, বাট এই আমার ওই গার্ডেন খাই মিয়া ভালো করেন, ওই গার্ডেন কে মিয়া আপনার তো মিয়া চরিত্র দেখি 2 নম্বর লাগে।
আবার আবার ওইদিকে আবার হাত ধরে আমি হাত নামা ঠিক আছে হাত নামা এই নরসিংদী ডিম হলিডে পার্কের অন্যতম আকর্ষণ হইতেছে এখন এই রিভার ক্যাপ। রিভার ক্যাপের ভিতরে ঢুকলে আপনাদের মনে হইব যে আপনারা অন্য কোনো জগতের মাঝে চলে আসছেন। মানে কি আর কইতাম, সবকিছু এমন একটা রিয়েলিস্টিক ফিল দেয় যেমন এর আসল দুনিয়ার মধ্যে চলে আসছি আমরা সবাই। এই যে আমরা যে বোটটার মাঝে বই রয়েছি, বোটটা মনে করেন যে অটোমেটিক যাইতেছে, এটা মেশিন ছাড়া, এটা পানির স্রোতে খালি চলতেছে। আর এই বোটটাই মনে করেন আপনার পুরোটা দুনিয়া ঘুরে দেখাইবো। এটার ভিতরে ভিন্ন ভিন্ন রকমের দুনিয়া আছে, যেমন এর একটা আইবো আপনার ভূতের দুনিয়া, যেটার আশেপাশে দেখবেন খালি অসংখ্য ভূত। এরপর যাইবেন আপনার বনের মাঝে, বনের মাঝে যাইতে আশেপাশে দেখবেন বাঘ, ভাল্লুক, হরিণ, মহিষ সবকিছু মনে করেন যে একবারে কাছাকাছি দেখতে পারবেন। যখন আপনারা ইজিপ্টের ভিতরে এন্ট্রি লইবেন, এমন একটা সাউন্ড ইফেক্ট আপনাদের কানের মাঝে বাজবো, মানে অস্থির লেভেলের রিয়েলিস্টিক লাগে। আর এটা টিকিট মূল্য হইতেছে মাত্র 200 টাকা।